একটি দেশ থেকে অন্য একটি দেশে গিয়েছিলেন চিকিৎসার জন্য। হয়তো ভেবেছিলেন সুস্থ হয়ে দেশে ফিরবেন। কেউ হয়তো পরিবারের সঙ্গে আবার দেখা করার অপেক্ষায় ছিলেন। দেশের অনেক আত্মীয় স্বজন হয়তো তার অপেক্ষায় বসেছিলেন। কিন্তু কলকাতার একটি হোটেলে গভীর রাতের আগুন সেই স্বপ্নগুলোকে থামিয়ে দিল চিরদিনের জন্য। একটি শিশুসহ অন্তত 9 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সময় তখন বুধবার ভোর রাত। কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি 5তলা ভবনে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে একাধিক আবাসিক হোটেল ছিল। বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে। কয়েক মুহূর্তের মধ্যেই ধোঁয়া ছড়িয়ে পড়ে বিভিন্ন কক্ষে। অনেকের জন্য ঘুম ভেঙে ওঠার পরও বের হওয়ার পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় 80 জনকে উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু সবাইকে বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে ছিলেন পুরুষ, নারী, এমনকি একটি ছোট শিশুও। আর সবচেয়ে কষ্টের বিষয়, তাদের অনেকেই বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন চিকিৎসার জন্য। অর্থাৎ তারা সেখানে গিয়েছিলেন জীবন বাঁচাতে, কিন্তু শেষ পর্যন্ত সেই হোটেল থেকেই ফিরল তাদের নিথর দেহ। হয়তো কোনো বাবা ফোনের অপেক্ষায় ছিলেন, হয়তো কোনো মা ভাবছিলেন চিকিৎসা শেষ হলেই আমার সন্তানটা বাড়ি ফিরবে, হয়তো কোনো পরিবার জানতই না সেটি ছিল প্রিয় মানুষটির সঙ্গে তাদের শেষ বিদায়। এই আগুন শুধু একটি হোটেল পুড়িয়েছে তা নয়, একসঙ্গে অনেকগুলো পরিবারের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক ত্রুটি বা শর্ট সার্কিটের সম্ভাবনার কথা বলা হচ্ছে, তবে আগুনের প্রকৃত কারণ এখনও তদন্তাধীন। ভবনটির সরু পথ, অপর্যাপ্ত বাতাস চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানালা ভেঙেও মানুষকে উদ্ধারের চেষ্টা করেন। 6 জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। এই ঘটনা আমাদের আবারও একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। একটি হোটেলে মানুষ রাত কাটাবে, অথচ জরুরি মুহূর্তে বের হওয়ার নিরাপদ পথ থাকবে না। এটা কি মেনে নেওয়া যায়? আজ কলকাতার সেই আগুনে যারা চলে গেলেন তাদের পরিচয় হয়তো কাগজে লেখা কয়েকটি নাম, কিন্তু প্রতিটি নামের পেছনে ছিল একটি পরিবার, একটি গল্প, আর দেশে ফিরে আসার একটি স্বপ্ন। সেই স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা। ঈশ্বর তাদের আত্মার শান্তি দান করুন। আর আমাদের সবার জন্য এই ঘটনা হয়ে থাকুক নিরাপত্তার ব্যাপারে আর এক মুহূর্ত অবহেলা না করার একটি সতর্ক বার্তা।